হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। আজকে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাস হবে। আজকে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টের টাইপগুলো দেখব। আসলে একটা টাইপই হয় সিটিং অ্যারেঞ্জমেন্টের, তো সেটা আহ, এটাকে টাইপ ওয়াইজ ভাগ করা যায়, আবার যায়ও না বলা যায়। ঠিক আছে, সব একই রকমই। তো আমরা আজকে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন্সগুলো দেখব। আজকে কিছু কোশ্চেন্স করব, আর বাকি এর পরের দিন বাকি কোশ্চেন্সগুলো এর পরের দিন করব। ঠিক আছে, তো সবার প্রথমে বলি, দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট তিন রকমের মোটামুটি হয়। ঠিক আছে, একটা হয় কি, যেখানে গোলাকার, আরেকটা হয় যেটা হচ্ছে সরল রেখায়, আরেকটা হয় যেটা কি মুখোমুখি। ঠিক আছে, যেটা প্যারালাল। এখন গোলাকারের মধ্যে কি কি ব্যাপার আছে? গোলাকারের মধ্যে কোশ্চেন্স আসে হচ্ছে টেবিল। টেবিল হইতে পারে, বা মনে করো কোনো গোল জায়গা যেখানে চারপাশ দিয়ে কয়েকজন বসবে, সেটাকে কিভাবে বসবে সেটা তোমাকে বের করতে হবে। এবার টেবিলটা কিরকম হইতে পারে? টেবিলটা তোমাদের এক গোলাকার হইতে পারে, আর কি হইতে পারে, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র হইতে পারে, তাছাড়া তোমাদের হইতে পারে প্যান্টাগন, তারপরে হেক্সাগন, তারপরে অক্টাগন। এইটা যেমন তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার হেক্সাগন। ঠিক আছে, এরকম প্যান্টাগন হইতে পারে। প্যান্টাগনে কি থাকে? প্যান্টাগনে থাকে হচ্ছে পাঁচটা বাহু। এরকম অক্টাগন হইতে পারে। অক্টাগনে কয়টা থাকে? আটটা বাহু বিশিষ্ট থাকে। আটটা বাহু বিশিষ্ট যে এই সে 2D ফিগার, সেটাই হচ্ছে কি অক্টাগন। এবার কি হয়, মনে করো যেমন যদি বলি প্যান্টাগন, প্যান্টাগনে কয়জন বসবে? প্যান্টাগনে টোটাল কয়জন বসতে পারে? 1 2 3 4 5, পাঁচজনই বসতে পারে। এরকম হেক্সাগনে কয়জন বসতে পারে? 2 3 4 5 6। হেক্সাগনে টোটাল বসতে পারবে 6 জন। এরকম বর্গক্ষেত্রে কয়জন বসতে পারবে? বর্গক্ষেত্রে 1 2 3 4 বা 5 6 7 8, টোটাল 8জনও বসতে পারে, আবার 4জনও বসতে পারে। এরকম বৃত্তাকারে কয়জন বসতে পারে? বৃত্তাকারে 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, যতজন কোশ্চেনে থাকবে ততজনই বসতে পারবে। ঠিক আছে, এইবার যদি বৃত্তাকারের ক্ষেত্রে যদি বলে বিজোড় সংখ্যা, যদি কোনো বিজোড় সংখ্যা দেওয়া থাকে, মনে করো 5, তারপরে 7 বা 9, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কেউ কারো কিন্তু মুখামুখি বসবে না। যেমন এখানে 1 2 3 4 5 6 7, এখানে কয়জন আছে? এখানে বসছে 7 জন। কেউ কারো কি হবে না? মুখামুখি হবে না, মানে অপোজিট কেউ কারো হবে না। কিন্তু এটাই যদি কোনো জোড় সংখ্যা হয়, যেমন 4 6 8 10, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু মুখামুখি বসা সম্ভব। ঠিক আছে, যেমন এখানে এটা যদি 1 ধরি, 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে কি কি বুঝলাম? যে যদি কোশ্চেনে কোনো জোড় সংখ্যা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি হবে? অপোজিট ফেস সম্ভব, মানে মুখামুখি বসা সম্ভব। যদি বেজোড় সংখ্যা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অপোজিট বা বলতে পারো বেজোড় মুখোমুখি বসা সম্ভব না। ঠিক আছে, বাকি বৃত্ত বলো, বা বর্গক্ষেত্র বলো, বা প্যান্টাগন বলো, বা হেক্সাগন বলো, বা অক্টাগন বলো, যেটাই বলো, যদি সবার ফেস কেন্দ্রের দিকে থাকে, সেই ক্ষেত্রে কি হবে? যদি সবার ফেস কেন্দ্রের দিকে থাকে, যদি সবার ফেস কেন্দ্রের দিকে থাকে, তাহলে আমাদের ডান পাশ কোশ্চেনের অবজেক্টের ডান পাশ সেম হবে। কোশ্চেনের এলিমেন্টের অবজেক্ট ঠিক ভুল, এলিমেন্টের ডান পাশ সেম হবে। আমাদের বাঁ পাশ
এলিমেন্টের বাপাস কি হবে, সেম হবে, যদি কিনা কেন্দ্রের দিকে ফেস থাকে। এখন টেবিল কি হইতে পারে, গোলাকারও হইতে পারে, বা বর্গক্ষেত্র হইতে পারে, বা প্যান্টাগন, হেক্সাগন, অক্টাগন, যাই যে কোনোই হোক না কেন, সব ক্ষেত্রে সেম নিয়ম। ঠিক আছে, যদি কেন্দ্রের দিকে ফেস থাকে তো আমাদের ডান পাশ, এলিমেন্টের ডান পাশ সেম হবে, আমাদের বাপাস আর এলিমেন্টের বাপাস কি হবে, সেম হবে। ঠিক আছে, আর যদি অপোজিট ফেস থাকে, এটা যেমন কেন্দ্রের দিকে ফেস, যদি অপোজিট ফেস থেকে মানে বাইরের দিকে ফেস থাকে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের ডান পাশ ওদের বাপাস হবে, মানে এলিমেন্টের, আমাদের বাপাস ওদের কি হবে, ডান পাশ হবে। ঠিক আছে, বোঝা গেল। এইবার আর কি থাকে, আর হচ্ছে সরল রেখায় যেটা হয়, সরল রেখা যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের আসবে, সেই ক্ষেত্রে কি হবে, যদি সরল রেখায় যতজন বসছে সবাই যদি সেম সাইডে ফেস থাকে, সবার ফেস যদি সেম সাইডে থাকে, সেই ক্ষেত্রে আমাদের ডান পাশ হলো কোশ্চেনের এলিমেন্টের ডান পাশ সেম হবে, আমাদের বাপাস কোশ্চেনের এলিমেন্টের বাপাস কি হবে, সেম হবে। ঠিক আছে, বোঝা গেল। আর প্যারালালের ক্ষেত্রে কি হবে, যারা দক্ষিণমুখী থাকবে, মানে যাদের ফেস উপরের দিকে থাকবে, দক্ষিণমুখী থাকবে, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের ডান পাশ ওদেরও ডান পাশ হবে, আমাদের বাপাস ওদেরও বাপাস হবে। কিন্তু যাদের ফেস, সরি দক্ষিণ দিক বলতেছি, যাদের ফেস, সরি যাদের ফেস উত্তর দিকে থাকবে, ঠিক আছে, যাদের ফেস উত্তর দিকে থাকবে, মানে নর্থে যাদের ফেস থাকবে, নর্থে যাদের ফেস থাকবে তাদের ডান পাশ আমাদের ডান পাশ কি হবে, সেম হবে, তাদের বাপাস আমাদের বাপাস কি হবে, সেম হবে। আর যাদের ফেস দক্ষিণ দিকে থাকবে, মানে নিচের দিকে থাকবে, সাউথে থাকবে, তাদের কি হবে, তাদের আমাদের ডান পাশ তাদের বাপাস হবে, আমাদের বাপাস তাদের কি হবে, তাদের হবে ডান পাশ, মানে ঠিক অপোজিট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। আর একবার বলতেছি, যে যদি প্যারালাল সিটিং অ্যারেঞ্জমেন্ট আসে, সেই ক্ষেত্রে কি হবে, যাদের ফেস বা যেই গ্রুপের ফেস দক্ষিণ দিকে থাকবে, বা বলতে পারো নর্থ এই সে সাউথে থাকবে, তাদের কি হবে, তাদের আমাদের ঠিক অপোজিটটা হবে, মানে আমাদের ডান পাশ তাদের বাপাস হবে, আমাদের বাপাস তাদের কি হবে, ডান পাশ হবে। আর যাদের ফেস নর্থে থাকবে, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের ডান পাশ সেম হবে তাদের সাথে, আর আমাদের বাপাস তাদের সাথে কি হবে, সেম হবে। আর সরল রেখার ক্ষেত্রে কি দেখলাম, সরল রেখার ক্ষেত্রে যদি সবাই সেম ফেসে থাকে, মানে সবাই যদি দেওয়া থাকে যে সবার ফেস সবাই উত্তর দিকে তাকায় আছে, বা সবাই দক্ষিণ দিকে তাকায় আছে, বা সবাই পূর্ব দিকে বা পশ্চিম দিকে তাকায় আছে, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের ডান পাশ তাদেরও ডান পাশ হবে, আমাদের বাপাস তাদেরও বাপাস হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা দেখব কিভাবে কোশ্চেন্স করতে হয়। এবার দেখো এখানে 1 নম্বর থেকে শুরু। আচ্ছা, দেখো এখানে কি আছে, দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, যে ভালো বুঝবে সে কিন্তু মানে যার রিডিং আন্ডারস্ট্যান্ডিং যার ভালো থাকবে, তার কাছে সব থেকে কি হবে, সহজ হবে। ঠিক আছে, তার কাছে খুব একটা অসুবিধার হবে না। দেখো আমরা সবসময় মাথায় রাখবা যে যেখানে যেখানে কমা থাকবে, যেখানে যেখানে কমা থাকবে সেখানে সেখানে কিন্তু আমরা একটু থামবো, যেমন একবারে একবারে পড়বো না, সেখানে সেখানে একটু একটু রেস্ট নিব। যেমন সি, তারপরে বলবো সি, তারপর একটু থামবো, সি ই এর বাম দিকে, যেমন এই লাইনটা যদি আমি পড়ি, কি আছে, সি ই এর বাম দিকে অবিলম্বে বসে আছে, সি ই এর বাম দিকে, তার মানে সি কার কার বাম দিকে বসে, ই এর বাম দিকে বসে। ঠিক আছে, অবিলম্বে, যেমন এই ওয়ার্ডটা
অবিলম্ব, অবিলম্ব মানে ঠিক পাশেই, ঠিক আছে, এরকম পার্শ্ববর্তী থাকতে পারে বা নিকটতম থাকতে পারে, নিকটতম মানেও কি ঠিক পাশে, ঠিক আছে। তারপরে যদি থাকে বিপরীতমুখী, বিপরীতমুখী মানে সবাই বুঝতে পারবা, মানে অপোজিট ফেস, ঠিক আছে, বোঝা গেল। বাকি আমরা কোশ্চেন করতে করতে বাকিটুকু আমরা দেখব, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলছে, এ বি সি ডি ই এফ এবং জি 7জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ হয়ে বসে আছে, ঠিক আছে। তার মানে সবাই কেন্দ্রের দিকে মুখ হয়ে বসে আছে। যখনই কেন্দ্রের দিকে মুখ হয়ে বসে আছে তার মানে কি, আমাদের ডান পাশ তাদেরও ডান পাশ হবে, আমাদের বাঁ পাশ তাদেরও কি হবে, বাঁ পাশ হবে, ঠিক আছে। তবে একই ক্রমে নয়, মানে ঠিক এই অর্ডারে না, মানে এরপরেই যে বি বসবে, বির পরেই সি বসবে, সির পরেই ডি বসবে, এই অর্ডারে কিন্তু না, উল্টাপাল্টা অর্ডারে আসে। তারপরের লাইন বলবো কি বলছে, জি বি এর বাম দিকে অবিলম্বে। আরেকটা বৃত্ত আমরা এইভাবে আর্ট করব। তারপরে কয়জন আছে, টোটাল আছে 7জন। তো 7জন আছে, তো তার মানে কি হবে, কেউ কারো অপোজিট হবে না, 1 2 3 4 5 6, আর একটা হবে কি, আর একটা হবে 7, ঠিক আছে। 7জন বিজোড় সংখ্যা, তাই কেউ কারো কিন্তু অপোজিট হইতে পারবে না, ঠিক আছে। এবার দেখো কি বলছে, জি বি এর বাম দিকে অবিলম্বে। জি কার বাম দিকে, বি এর বাম দিকে। তো আমরা বি কে যে কোনো এক জায়গায় বসাইতে পারবো। বি কে বসাইলে আমরা জি কোথায় বসবে সেটা বের করতে পারবো। বি এর ঠিক কোন দিকে, বাম দিকে। আমাদের বাম দিক, বি এর বাম দিক সব কি হবে, সেম হবে, যেহেতু তারা সবাই কেন্দ্রের দিকে মুখ করে বৈশা আছে, ঠিক আছে। তো বি এর বাম দিক কোনটা হবে, এটা। ডান দিক কোনটা হবে, এটা। তো বি এর বাম দিকে কে বৈশা আছে, জি বৈশা আছে। জি বি এর বাম দিকে অবিলম্বে বসে আছে। তারপরে কি আছে, ই জি এর বাম দিকে অবিলম্বে বসে আছে। ই আবার কার, ই ঠিক জি এর বাম দিকে। তো ই কোথায় হবে, জি এর বাম দিকে। জি এর বাম দিকে এটা, ডান দিক কোনটা, এটা, ঠিক আছে। তারপরে কি বলছে, সি ই এর বাম দিকে অবিলম্বে বসে আছে। তো সি আবার ই এর বাম দিকে। ই এর বাম দিক কোনটা, এটা। সি কোথায় বসবে, ঠিক অবিলম্বে। তারপরে কি বলছে, এফ ডি এর ডান দিকে অবিলম্বে। কি বলছে, এফ ডি এর কোন দিকে, এফ ডি এর ডান দিকে। এবার দেখো এখানে কি আমরা এফ আর ডি কে কোথাও বসাইতে পারবো? আমাদের কিন্তু কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই যে ডি কোথায় বসবে বা এফ কোথায় বসবে। এখানে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নাই, জাস্ট বলা আছে কি যে এফ ডি এর কোন দিকে বসবে, এফ ডি এর ডান দিকে বসবে। সেই জন্য আমরা এইটুকু আলাদাভাবে লিখব। এরপরে যদি এরপরে কি করব, এর পরের ইনফরমেশনে আমরা চলে আসব। যদি ইনফরমেশনে দেওয়া থাকে ডি বা এফ এর ব্যাপারে, তখন আমরা স্টেপ নিব, ঠিক আছে। বাকি আমরা এইভাবে রাখবো। তারপরে কি আছে, এ এর কি বলছে, বাম দিকে অবিলম্বে বসে আছে। আচ্ছা, এটা একটা লাইন ছিল কি, এফ ডি এর ডান দিকে এবং এফ ডি এর ডান দিকে অবিলম্বে এবং এর বাম দিকে। এফ ডি এর ডান দিকে আর কি, এর ঠিক বাম দিকে। মানে অর্ডারটা হবে এরকম, ডি ডির পরে কে বসবে, এফ এফ এর পরে কি বসবে, এ বসবে। তো এইখানে তারপরে আবার কি দেওয়া আছে, ডি বি এর ডান দিকে অবিলম্বে। বি এর ডান দিকে কে বসবে, ডি। ডির তারপরে কি, ডান দিক, ডির ডান দিক কোনটা হবে, এটা। বাম দিক কোনটা হবে, ডির, এটা। তারপরে কি, এফ। তাছাড়া অর্ডার কি ছিল, এটা। মানে ডি, ডির পরে কি বসবে, এফ, তারপরে এ, ঠিক আছে। তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্টে কিভাবে বসবে, এখানে বসবে বি, তারপরে জি, তারপরে ই, তারপরে কে বসবে, সি, দেন এ, দেন এফ, দেন ডি, ঠিক আছে। এবার কি বলছে, তাহলে সি এর বাম দিকে কে বসবে, সি এর কোন দিকে বলছে, সি এর বাম দিকে। সি এর বাম দিক কোনটা, সি এর বাম দিক হচ্ছে এটা। ডান দিক কোনটা, ডান দিক হচ্ছে এটা। সি এর বাম দিকে কে বসবে, এ। আমাদের কি হবে, অপশন এ, অপশন বি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। সি এর বাম দিকে কে আছে, এ আছে, ঠিক আছে, বোঝা গেল।
এবার কি বলছে, ডি, এল, পি, কিউ এবং ই 5জন ব্যক্তি একটা বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ হয়ে বসে আছে। তাহলে একই ক্রমে তবে একই ক্রমে নয়, তারপরে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমরা কি করব, একটা টেবিল আর্ট করব। কয়জন ব্যক্তি আছে, 5জন ব্যক্তি আছে, 1 2 3 4 5। এবার দেখো এখানে যেমন টেবিল কথাটা উল্লেখ আছে, তোমাদের কোনো কোশ্চেনে থাকবে যেখানে টেবিল বলা থাকবে না, তোমাদেরকে কি বলবে যে কোনো একটা মিটিংয়ে, সাপোজ যদি এরকম টাইপের কোশ্চেন থাকে যে কোনো একটা মিটিংয়ে 7জন ব্যক্তি সবাই কেন্দ্রের দিকে ফেস করে বসে আছে, তার মানে কি তোমাকে বুঝে নিতে হবে যে টেবিলটা কিরকম হবে, বৃত্তাকার। যেমন এখানে লেখা আছে বৃত্তাকার, সেই ক্ষেত্রে টেবিলটা বৃত্তাকারও হইতে পারে বা ডিম্বাকারও হইতে পারে বা বর্গক্ষেত্র হইতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যখনই সবার কি কেন্দ্রের দিকে ফেস থাকবে বা যে দিকেই ফেস থাকুক, টেবিল যে কোনো হইতে পারে। সব জায়গায় রুলস কি, সব জায়গায় রুলস কিন্তু সেম, ঠিক আছে। এখানে যেমন বৃত্তাকার উল্লেখ করা আছে, হয়তো কোনো কোশ্চেনে থাকবেই না বৃত্তাকার বা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এরকম কিছুই লেখা থাকবে না। সেই ক্ষেত্রে তোমাকে একটা কিছু ইমাজিন করে নিতে হবে, সেক্ষেত্রে তোমরা বৃত্তাকারই ইমাজিন করে নিবা, ঠিক আছে। এবার কি বলছে, 5জন ব্যক্তি বসলো এইভাবে, সবাই কোন দিকে, সবাই কেন্দ্রের দিকে ফেস করা। তারপরে কি বলছে, তাহলে কিন্তু একই ক্রমে নয়, মানে ডির পরে এল, পি তারপরে পি, এই ক্রমে কিন্তু বসা নাই, ঠিক আছে, মানে উল্টাপাল্টা ভাবে বসা আছে। তারপরে আমরা পড়ব, বলছে কি পি, কিউ এবং ই এর অবিলম্বে বসে আছে। লাইনটা ভালো মতন এখানে পড়ার মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে। পির পরে কমা আছে, আমরা একটু থামবো। তারপরে কিউ আছে, কিউর পরে এবং আছে, সেই ক্ষেত্রে আমরা একটু এবংটা বলার পরে একটু থামবো। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের লাইনটা পড়াটা বুঝতে হবে। যদি আমরা এইভাবে ডাইরেক্ট পড়ি পি, কিউ এবং ই অবিলম্বে বসে আছে, তার মানে কি পি, তার মানে হবে যদি না থামো, সেই ক্ষেত্রে কি হবে, পি, কিউ, ই এই 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 অর্ডারে বসে আছে। এই অর্ডারে কি বসছে, এই অর্ডারে কিন্তু না। কি বলছে, পি, কিউ এবং ই এর অবিলম্বে বসে আছে। পি, কিউ এবং ই এর অবিলম্বে, তার মানে কি পি কিউ এরও পাশে আছে, আবার ই এরও পাশে আছে। এইবার এইখানে একটা ব্যাপার আছে, এইখানে কিন্তু কোথাও লেখা নাই যে পির ডান দিকে কিউ আছে বা বাম দিকে কিউ আছে, এরকম কিন্তু কোথাও লেখা নাই। তার মানে কি এইখানে দুইটা পসিবিলিটি আছে, মানে কিউ হয় কিউ ডান দিকে বসবে, আবার কি কিউ বাদিকেও বসতে পারে, সরি কিউ যেমন এখানে বাদিকে আছে তেমন কিউ ডান দিকেও বসতে পারে। ঠিক একই রকম এর ক্ষেত্রেও তাই, ই পি এর ডান দিকেও বসতে পারে, আবার কি বাদিকেও বসতে পারে, দুইটাই পসিবিলিটি হতে পারে। এখন কি আছে এখানে, যেহেতু কোনো সাইড দেওয়া নাই, সেহেতু আমাদেরকে দুইটাই ধইরা চলতে হবে। সেহেতু আমরা এখানে আগেই পি কে কিন্তু বসাইতে পারতেছি না। পি কে কিভাবে বসাবো, পির কোন পাশে কিউ হবে কোন পাশে ই হবে, এটা কিন্তু আমরা ঠিকভাবে এখনো বুঝতে পারি নাই। সেহেতু আমরা এই ইনফরমেশনটাকে এখনই টেবিলে বসাইতে পারবো না। তাও আমরা কি করব, পরের ইনফরমেশনে যাব। পরের ইনফরমেশন আমাদেরকে কি বলতেছে, যে এল এর বা দিকে অবিলম্বে বসে আছে। এইবার কিন্তু আমরা স্টেপ নিতে পারবো। দেখো এখান থেকে আমাদের 100% আমরা শিওর দিয়ে বলতে পারতেছি যে এল কি আছে, এল ই এর ঠিক বাদিকে বসছে, ঠিক আছে। তাহলে ই কে এখানে যদি বসাই, ই এর ঠিক বাদিকে কে বসছে, এল বসছে, ঠিক আছে, বোঝা গেল। এবার কি বলছে, কিউ পি এবং ডি এর অবিলম্বে বসে আছে। দেখো এবার যদি কি বলছে, কিউ যে আছে পি আর ডি এর অবিলম্বে বসে আছে, ঠিক আছে। এইখানে ব্যাপারটা বোঝো, বলছে যে যেমন পি কিউ আর ই এর অবিলম্বে বসে আছে, ঠিক একই রকম ভাবে কিউ এর দুই পাশে কে আছে, পি আর ডি আছে। এখানে যেমন পি এর দুই পাশে কি আছে, কিউ আর ই আছে, ঠিক একই রকম ভাবে কিউ এর দুই পাশে কি আছে, পি আর ডি আছে। তার মানে কিউ এর এক পাশে থাকবে পি, এক পাশে থাকবে ডি। এবার যদি কিউ পি এর বাঁ দিকে বসে, সেহেতু ই কে ডান দিকে বসতে হবে। তাহলে আমাকে কি ডি আবার কোন দিকে বসবে, ডি আবার কিউ এর, সরি কি বলছে, কিউ পি এবং ডি এর
এক সেকেন্ড, বলছে যে কিউ পি এবং ডি এর অবিলম্বে প্রতিবেশী। হ্যাঁ, সেহেতু কি হবে দেখো, সেহেতু ডি এইখানে বসবে, আবার এইখানেও বসতে পারে। এক সেকেন্ড আরেকবার, কোথাও একটা অসুবিধা হইতেছে, এক সেকেন্ড। আচ্ছা, 5জন ব্যক্তি একটা গোলাকার কেন্দ্রের দিকে ফেস করে বসে আছে, তবে একই ক্রমে নয়। পি আছে কিউ এবং ই এর ঠিক অবিলম্বে, তার মানে পি মিডিলে থাকবে, কিউ আর ই এইভাবে থাকতে পারে, অথবা কি এই অর্ডারেও থাকতে পারে। ঠিক আছে, তারপরে কি বলছে, এল ই এর বাঁ দিকে, ঠিক আছে, এল ই এর বাঁ দিকে, আর কি বলছে, কিউ পি আর হচ্ছে ডি এর অবিলম্বে প্রতিবেশী। আচ্ছা, এইখানে এইখান থেকে আমাদের কি হইতেছে, এই একটা সেট হইতেছে, আর একটা কি সেট হইতেছে, এই একটা সেট হইতেছে। তার মানে এই সেট অনুযায়ী কি হইতেছে, ই এর লেফট সাইডে কে আছে, পি আছে, পি এর লেফট সাইডে কে আছে, কিউ আছে, কিউ এর লেফট সাইডে কে আছে, ডি আছে। এই অনুযায়ী কি হইতেছে, ইর ঠিক রাইট সাইডে পি আছে, পির ঠিক রাইট সাইডে কে আছে, আর আছে, কিউ এর ঠিক রাইট সাইডে কে আছে, ডি আছে। ঠিক আছে, এইবার দেখো যেহেতু এল ই এর ঠিক বাঁ পাশে বসবে, সেহেতু সেহেতু দেখো তুমি কি এই সেহেতু কিন্তু আমরা এই সেটটা ফলো করতে পারি না। এই সেট অনুযায়ী কি হইতেছে, ই এর ঠিক বাঁ পাশে কে বসতেছে, পি বসতেছে, কিন্তু আমরা আমাদের কোশ্চেনে শর্ত আছে কি, এল বসবে ই এর কোন পাশে, এল বসবে ই এর ঠিক বাঁ পাশে। সেহেতু এই সেট আমাদের ফলো করতেছে না, সেহেতু কে বসবে, ইর ঠিক ডান পাশে পি বসবে, সরি পি বসবে, পি ঠিক ডান পাশে কি বসবে, কিউ, কিউ এর ঠিক ডান পাশে কি বসবে, ডি। অর্ডার হইতেছে এইটা। ঠিক আছে, এই জায়গাটা একবার বলে দিতেছি, দেখো আরেকবার কি বলছে, পি কিউ এবং ই এর অবিলম্বে প্রতিবেশী। তার মানে কি, পি কিউ আর ই এর মিডিলে বসবে। এইবার যদি পি পি পির ডান পাশে কে আছে, বাঁ পাশে কেউ আছে, কে আছে, এই লাইন থেকে কিন্তু বোঝা যাইতেছে না। সেহেতু আমাদেরকে কি করতে হবে, দুইটা পসিবিলিটি নিয়ে চলতে হবে। মানে একটা সেট এরকম হইতে পারে, আরেকটা সেট কি হইতে পারে, এরকম হইতে পারে। এইবার তোমাকে আরেকটা লাইনে কি বলছে, আরেকটা লাইনে আবার বলছে যে কিউ পি এবং ডি এর অবিলম্বে প্রতিবেশী। তার মানে এই লাইন থেকে বোঝা যাইতেছে যে কিউ পি আর ডি এর ঠিক মিডিলে বসতে পারে। সেই অনুযায়ী এইখানে আরেকটা পসিবিলিটি কি হইতেছে যে ডি আর পি এর মিডিলে কিউ আছে, আরেকটা কি পি আর কিউ এর মিডিলে, ডি এর মিডিলে কিউ আছে। মানে একটা হচ্ছিল কিউ এর বাঁ পাশে হচ্ছে ডি, আরেকটা হচ্ছিল দেখা যাইতেছে যে কিউ এর ডান পাশে ডি। ঠিক আছে, এই হলো আমাদের দুইটা সেট। এইবার আমাদের একটা লাইনে কি বলছে, ই এর বাঁ পাশে বসবে এল, সেহেতু এইখানে ই এর বাঁ পাশে পি আছে, কিন্তু এইখানে ই এর বাঁ পাশে কে বসবে, এল বসবে। সেহেতু এই সেটটা কি হইতেছে, এই সেটটা কিন্তু আমরা ফলো করতে পারতেছি না। সেহেতু আমরা ফলো করব কোনটা, এই সেটটা। এই সেটটা যদি ফলো করি তাহলে আমাদের শর্ত কি হয়, শর্ত কিন্তু আমাদের ঠিকঠাক থাকে। তার মানে কি, শর্ত কি ছিল, ই এর বাঁ পাশে কে বসবে, এল বসবে। সেহেতু দেখো ই এর ডান পাশে কে বসবে, পি, এইখানে পি এর ডান পাশে কে বসতেছে, কিউ, কিউ এর ডান পাশে কে বসতেছে, ডি। ঠিক আছে, সেই অনুযায়ী এটা হচ্ছে হলো লেফট সাইড, ই এর রাইট সাইড কে, পি, এই পাশে পি, পি এর রাইট সাইডে কে আছে, কিউ, কিউ এর রাইট সাইডে কে আছে, ডি। তাহলে অর্ডারটা হবে এরকম। ঠিক আছে, বোঝা গেল।
তাহলে ডি এর অবিলম্বে প্রতিবেশী কে কে? তাহলে ডি এর অবিলম্বে প্রতিবেশী এল আর হচ্ছে কিউ, এল আর কিউ। অপশন সি হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার, এল আর কিউ। ঠিক আছে, সব কিন্তু মানে পড়ার মধ্যে একটু যদি পড়তে যায়, মানে কোশ্চেন পড়ার সময় যদি একটু এপাশ এপাশ হয়ে যায়, তাহলেই কিন্তু সময় শেষ, সময় নষ্ট হবে তাহলেই। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো কি বলছে, 6 জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে ফেস হয়ে কেন্দ্রমুখী হয়ে বসেছে, তবে একই ক্রমে নয়, মানে সেম একই রকম ভাবে কি করতে হবে, এবার 6 জন ব্যক্তি সবাই কেন্দ্রের দিকে 6 জন ব্যক্তি আছে, তার মানে কি হইতে পারে, এইখানে মুখামুখি বসবে। ঠিক আছে, কেন্দ্রের দিকে সবাই কি আছে, কেন্দ্রের দিকে ফেস করে আছে। এবার কি বলছে, এস ডি এর ডান দিকে অবিলম্বে বসে আছে, এস ডি এর ডান দিকে, ডি এর কোন দিকে, ডান দিকে, কে বসে আছে, এস বসে আছে। ঠিক আছে, তারপরে কি বলছে, ই কিউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, ই কি আছে, কিউ এর বাঁ দিকে কোথায় আছে, দ্বিতীয় স্থানে আছে। দ্বিতীয় স্থান মানে এক ঘর ছাড়বো, তারপরে 2 নম্বর ঘরে ই বসবে, তাই তো, কোন দিকে আছে, বাঁ দিকে, তার মানে কি লেফট সাইডে আছে। এবার দেখো এখানে কিন্তু কিউ কোন পাশে বসবে, এই পাশে বসবে না এই পাশে বসবে, সেই অনুযায়ী কিন্তু আমরা বসাইতে পারতেছি না, কিন্তু এইখানেও বসানো যায়। দেখো কিউ যদি এইখানে বসে, কিউকে যদি এইখানে বসাই, কিউ এর দ্বিতীয় স্থানে বাঁ দিক কোনটা, এই পাশ, ডান দিক কোনটা, কিউ এর এই পাশ, বাঁ দিক দ্বিতীয় স্থানে ই এইখানে বসে। ঠিক আছে, কিউকে যদি এইখানে বসাই, সেই ক্ষেত্রে কি বসবে, বাঁ দিক হইতেছে এটা, এস তো এখানে বসে আছে, দ্বিতীয় স্থানে ই বসা সম্ভব না, তাই তো, তার মানে কিউ এইখানে বসতে পারে না। যদি কিউকে এইখানে বসাই, সেই ক্ষেত্রে কি হবে, বাঁ দিক এই পাশ দ্বিতীয় স্থানে কি ডির জায়গায় আসতেছে, কিন্তু এখানে তো ডি আগের থেকেই বসে আছে, সেহেতু কিউকে কিন্তু এইখানেও বসানো সম্ভব না। তার মানে কিউ কিউ কোথায় বসবে, কিউ এর একমাত্র জায়গা যেখানে কিউ বসা সম্ভব, সেটা হচ্ছে ডি এর ঠিক কোন পাশে, ডি এর ঠিক বাঁ পাশে। ঠিক আছে, এরপরে কি বলছে, এরপরে বলছে এফ কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এফ কিউ এর ডান দিকে, কিউ এর ডান দিক কোনটা, এটা ডান দিকে কত নম্বর স্থানে, এফ কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, 1 2 3 তৃতীয় স্থান তো এটা, 1 2, সরি সরি সরি, এইখানে তো একটা জায়গা ছিল, এইখানে একটা, সরি, এটা এটা একমাত্র পসিবিলিটি এরকম আছে, যদি আমরা কিউকে এইখানে বসাই, ই এইখানে বসা সম্ভব, কিউকে যদি এইখানে বসাই, ই এইখানে বসা সম্ভব। ঠিক আছে, তাহলে ই এইখানে বসতেছে, সেই অনুযায়ী যদি দেখি ডান পাশে তৃতীয় স্থানে, সেই অনুযায়ী এইখানে বসবে কিউ, কিন্তু আমরা পরেরটুকু পড়বো, নালে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে, এফ কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, কিউ এর ডান দিকে কি তৃতীয় স্থানে কে বসছে, এফ বসছে। ঠিক আছে, তারপরে কি বলছে, তাহলে এফ এর বাঁ দিক থেকে গণনা করলে আর এবং এফ এর মাঝখানে কয়জন বসবে। ঠিক আছে, এবার দেখো কিউকে যদি আমি এইখানে বসাই, কিউ এর বাঁ দিকে কত নম্বর স্থানে, দ্বিতীয় স্থানে কে বসে, ই, কিউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে ডি আছে, তার মানে এইখানে কিউকে আমরা বসাইতে পারবো না, তাই তো, এইখানে আমরা কিউকে বসাইতে পারবো না। যদি আমরা কিউকে এইখানে বসাই, কিউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে আছে, এস আছে, তার মানে কিউকে আমরা এইখানেও বসাইতে পারবো না। যদি আমরা কিউকে এইখানে বসাই, কিউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে ই কে বসানো সম্ভব, কিন্তু আবার ডান দিকে কে আছে, তৃতীয় স্থানে এফ আছে, ডান দিকে তৃতীয় স্থানে এস আছে, সেহেতু কিউকে কিন্তু আমরা এইখানেও বসাইতে পারবো না। ঠিক আছে,
এইভাবে তোমরা চেক করবা, চেক করে তোমাদের দেখতে হবে। যদি আমরা কিউকে একমাত্র এইখানে বসাই তাহলে আমাদের শর্ত কি হয়, তাহলেই আমাদের শর্ত কিন্তু ঠিকঠাক বসে, ঠিক আছে। যেমন কিউ এর ডান দিক কোনটা, কিউ এর ডান দিক এটা, বাঁ দিক কোনটা এটা, কিউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কি আছে ই, কিউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কি আসবে ই। আর বলছে ডান দিকে, ডান দিকে এটা, ডান দিকে তৃতীয় স্থানে কি আছে এফ, ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় স্থানে কি আছে এফ, বাকি থাকলো কে, বাকি থাকলো আর, জায়গা থাকলো একটাই, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এফ এর বাদিক থেকে গণনা করলে, এফ এর যদি আমরা বাদিক থেকে গণনা করি, মানে এই পাশ থেকে এই দিকে যদি গণনা করি, এদিক থেকে গণনা করলে আর এবং এফ এর মিডিলে কয়জন আছে, এই পাশ থেকে যদি গণনা করি, এই পাশ থেকে গণনা করলে কি হবে রাইট সাইড হবে, এই পাশ থেকে গণনা করলে কি হবে লেফট সাইড হবে। তাহলে আর আর এফ এর মিডিলে কয়জন আছে 1 2 3, তাহলে 3 জন হবে, অপশন কি সি হয়ে যাবে, ঠিক আছে। এবার কি বলছে, একই রকম 7 জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কিন্তু একই ক্রমে নয়। আবার কি করব আমরা, বৃত্ত বানাবো, কয়জন আছে 7 জন আছে, তার মানে কেউ কারো মুখামুখি বসবে না, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। সবাই কি আছে কেন্দ্রের দিকে ফেস করে আছে। এবার কি বলছে, এম এর ডান দিক থেকে গণনা করলে এম এবং এল এর মাঝে কয়জন আছে, একজন আছে। এম এর ডান দিক থেকে যদি গণনা করি, ডান দিক কোনটা এটা, ডান দিক থেকে গণনা করলে এম আর এল এর মিডিলে কয়জন আছে, একজন আছে, তাহলে একটা ঘর ফাঁকা রাখলাম। তারপরে কি আছে, এল এবং আই এর মাঝে শুধু একজন আছে, ঠিক আছে। এল আর আই এর মাঝে শুধু একজন আছে, বলছে কি এল আর আই এর মাঝে কয়জন আছে, একজন আছে। এইবার যদি আইকে যদি আমরা বাদিকে বসাই, সেই অনুযায়ী এইখানে একজন একটা গ্যাপ রেখা কি আই এইখানে বসা লাগে, কিন্তু এখানে কি আছে এম আছে, সেহেতু এইখানে আই বসতে পারবে না, বসা সম্ভব না। একমাত্র উপায় কি, একমাত্র উপায় এল এর কোন দিকে বসবে, ডান দিকে। এল ডান দিকে যদি একটা ঘর ছাড়া, তাহলে আই কোথায় বসবে, তাহলে আই এইখানে বসা কিন্তু সম্ভব, ঠিক আছে, দেখা যাইতেছে সবার। এরপরে কি বলছে, এরপরে বলছে কোন লাইনে ছিলাম, এল এবং আই এর মাঝখানে খালি একজন বসবে, ঠিক আছে। আর কি বলছে, এম এবং এইচ এর মাঝখানে শুধু একজন আছে। আর কি বলছে, এম আর এইচ এর মিডিলে কয়জন আছে, একজন আছে। এম এক, তাহলে সেম একই রকম, এক ঘর ছাড়া, এই পাশে তো এল আছে, তাহলে এক ঘর ছাড়া আমরা কি একমাত্র উপায় এল এর বাদিকে, ঠিক আছে। তাহলে এক ঘর ছাড়া কি বসবে, এইচ বসবে, ঠিক আছে। এরপরে কি আছে, কে এবং আয়ের মাঝে কয়জন আছে, দুইজন আছে। কে এবং আয়ের মাঝে দুইজন আছে, দেখো কে এবং আয়ের মাঝে কয়জন আছে, দুইজন, তাহলে দুই ঘর মিডিলে দুই ঘর ছাড়বো। যদি আমরা ডান দিকে চেক করি, আয়ের ডান দিকে চেক করলে দুই ঘর ছাড়া এম আছে, তার মানে কি এইখানে আমরা কে কে বসাইতে পারবো না। যদি আমরা বাদিক চেক করি, আয়ের দুই ঘর ছাড়লে এইখানে জায়গা ফাঁকা আছে, তার মানে কি এইখানে আমরা কে কে কিন্তু বসানো সম্ভব হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, জে এবং এইচ এর মাঝে কয়জন আছে, শুধু একজন আছে। জে এবং এইচ এর মাঝে কয়জন আছে, একজন আছে। এবার দেখো জে আর এইচ, তার মানে কি অর্ডার হবে, হয় এরকম জে তারপরে এক ঘর ফাঁকা এইচ, অথবা এইচ তারপরে এক ঘর ফাঁকা জে, মানে এইচ এর হয় লেফট সাইডে থাকবে, আর না হলে এইচ এর রাইট সাইডে থাকবে এক ঘর পরে, ঠিক আছে, বোঝা গেল। এবার যদি আমরা এইচ এর লেফট সাইড চেক করি, এক ঘর ছাড়া এম আছে, বসানো সম্ভব না, তাহলে একমাত্র কোন দিকে, সরি রাইট সাইড যদি চেক করি, এক ঘর ছাড়া এম আছে, তার মানে কি আমাদের লেফট সাইড দেখতে হবে। লেফট সাইডে দেখলে এক ঘরে আই আছে, এক ঘর পরে তারপরের ঘরে ফাঁকা আছে, তার মানে এখানে কিন্তু বসানো সম্ভব। এখানে কে বসবে, এখানে জে বসবে, ঠিক আছে। তাহলে এখানে কে বসতেছে, এখানে বসতেছে জে, তাহলে সবাই বসলো, বাকি থাকলো কে, বাকি থাকলো হচ্ছে তোমার জি, বাকি থাকলো কি জি, বোঝা গেল, বাকি থাকলো জি। এবার কি বলছে, জি এর ঠিক ডান ও বাম পাশে কে কে আছে, ডান পাশে কে আছে, ডান পাশে আছে এম, বাঁ পাশে কে আছে, বাঁ পাশে আছে এইচ, তাহলে কি হবে এম আর এইচ, অপশন কি সি হয়ে যাবে কি তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার কি বলছে, একটি বৃত্তাকার টেবিলের
চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এটা কয়জন আছে? 1 2 3 4 7 জন আছে। ঠিক আছে, 7 জন আছে, তো কেউ কারো মুখোমুখি বসবে না। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, সবাই কি হবে? কেন্দ্রের দিকে ফেস করে বসবে। তারপরে কি বলছে? এন আয়ের বাঁ দিকে তৃতীয় স্থানে। আয়ের এন কার বাঁ দিকে তৃতীয় স্থানে? আয়ের। তাহলে আইকে আগে বসাবো। আয়ের বাঁ দিক কোনটা? এই পাশ। আয়ের বাঁ দিক এই পাশ। আয়ের কয় ঘর পরে? তৃতীয় স্থানে এন বসে আছে। আয়ের বাঁ দিকে তৃতীয় স্থানে কে বসবে? এন বসবে। 1 2 3 তৃতীয় স্থানে কে বসবে? এন বসবে। তারপরে কি আছে? এম এর বাঁ দিক থেকে গণনা করলে আই এবং এম এর মাঝে কয়জন আছে? একজন আছে। এম এর যদি আমরা বাঁ দিকে গণনা করি তাহলে এম আর আয়ের মিডিলে কয়জন বসবে? একজন বসবে। ঠিক আছে, তার মানে কি? এটা হচ্ছিল এম এর, তার মানে অর্ডার কি হবে? এম এর দিক থেকে যদি ধরি, এম এর লেফট সাইডে এক ঘর ফাঁকা থাকবে, তারপরে আই বসবে। বা আইকে যদি তোমরা ধরো, যেহেতু আইকে বসানো সম্ভব হয়েছে, সেহেতু আয়ের ডান সাইডে এক ঘর ফাঁকা থাকবে, তারপরে এম বসবে। আয়ের ডান সাইড কোনটা? এটা। বা সাইড কোনটা? এটা। তাহলে আয়ের ডান সাইডে এক ঘর ফাঁকা রাখা আমরা কি বসবো? এম কে বসাবো। ঠিক আছে, তারপরে গেল। তারপরে কি বলছে? ও এর ডান দিক থেকে গণনা করলে জে এবং ও এর মাঝে কয়জন আছে? ও এর যদি আমরা ডান দিক থেকে গণনা করি, জে আবার ও এর মিডিলে কয়জন বসবে? জে আর ও এর মিডিলে বসবে 2 জন। আচ্ছা, এইটা আমরা বসানো কিন্তু বসাইতে পারবো না, যেহেতু এখানে ও আর জে এর ব্যাপারে আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। ঠিক আছে, আমরা কি করব? পরের লাইনে যাব। তারপরে কি বলছে? এইচ এর অবিলম্বে প্রতিবেশী। এইচ জের অবিলম্বে প্রতিবেশী। জের অবিলম্বে প্রতিবেশী কে আছে? এইচ আছে। তার মানে কি? জের এই পাশেও এইচ থাকতে পারে, আবার এই পাশেও কিন্তু এইচ থাকতে পারে। ঠিক আছে, এবার আমরা কি বলছে? এবার বলছে জি এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসবে। তাহলে অর্ডারটা হইতেছে কি? এইটা বসানো হয়ে গেছে। এবার অর্ডারটা হইতেছে এইটা। ঠিক আছে, ও, তারপরে 2 ঘর ফাঁকা, তারপরে জে, মানে ও এর ডান দিকে, ও এর ডান দিকে 2 ঘর ফাঁকা রাখা, তারপরে জে বসবে। তাহলে আমরা কি একটা একটা করে চেক করব? ফাঁকা যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে ওকে বসানোর পরে চেক করব যে জে বসতেছে কিনা। যদি আমরা ওকে এইখানে বসাই, তাহলে ও এর ডান দিকে এই পাশ 2 ঘর পরে 1 2 ঘর ফাঁকা রাখার পরে যে বসবে, কিন্তু এখানে এন বসে আছে, তার মানে কি এইখানে ওকে বসানো যাবে না। তারপরে কি করব? ও আর একটা ফাঁকা জায়গা, সেখানে বসাবো। ওকে যদি এখানে বসাই, ও এর ডান দিক কোনটা? এটা। এটা ও এর ডান দিক। ও এর ডান দিকে 2 ঘর পরে যে কে কিন্তু এইখানে বসানো সম্ভব। আরেকবার আমরা চেক করব, যদি আমরা ওকে এইখানে বসাই, ঠিক আছে, ও এর ডান দিক কোনটা? এটা। ডান দিকে 2 ঘর পরে ফাঁকা জায়গা আছে, এইখানে যে কে বসানো এইখানেও সম্ভব। কিন্তু এইখানে ব্যাপার আছে। কি ব্যাপার আছে? বলছে যে জের ঠিক পাশেই কে বসবে? এইচ বসবে, কিন্তু কোন পাশে বসবে সেটা বলে নাই। কিন্তু এইচ কি কার পাশে বসবে? ঠিক জে এর পাশে বসবে। কিন্তু জে কে যদি আমরা ওকে যদি জে কে ও যদি এইখানে বসে, সেই অনুযায়ী ওকে যদি আমরা এইখানে বসাই, ওকে যদি আমরা এইখানে বসাই, তাহলে 2 ঘর পরে যে এইখানে বসতেছে, কিন্তু আমাদেরকে তো এইচ কেও বসাইতে হবে। এইচ কেও তো বসাইতে হবে, কিন্তু এইচ জে এর 2 পাশে কি একজন একজন বসে আছে। এক পাশে এম বসে আছে, এক পাশে আই বসে আছে। তো 2 পাশে কি কেউ না কেউ বসে আছে। তো সেহেতু তো এইচ কে বসানোর জায়গা নাই। তার মানে কি এইখানে ওকে আমরা বসাইতে পারবো না। একমাত্র আমাদের জায়গা কোনটা হইতেছে? তাহলে একমাত্র ওকে বসানোর জায়গা হইতেছে আমার এইখানে, তাই তো। এইখানে যদি ওকে বসাই, ও এর ডান দিকে 2 ঘর পরে যে বসবে। জের ঠিক অবিলম্বে কে বসবে? এইচ। যেহেতু জের এই পাশে আই আছে, তার মানে এইখানে ফাঁকা, এইখানেই আমরা কাকে বসাবো? এইচ কে বসাবো। তাহলে আর বাকি থাকলো কে? বাকি থাকলো আই বসলো, জে বসলো, ও বসলো, এম বাকি থাকলো, এমও তো বসছে, আই, জে, এইচ, জি। বাকি থাকলো হচ্ছে জি। তাহলে জি কোথায় বসবে? জি বসবে এই ফাঁকা জায়গায়।
জি এর ডান দিকে তৃতীয় স্থানে কে আসে? জি এর ডান দিকে তৃতীয় স্থান, ডান দিক কোনটা? এটা তৃতীয় স্থানে 1 2 3, তৃতীয় স্থানে কে আসে? এন আসে। এন হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার, সি হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে অনেক সময় তোমাদের বারবার কি করতে হবে, এইভাবে বসা বসা চেক করতে হবে। ঠিক আছে, তো এই ভিডিওগুলো বানানোর উপায় এইটাই যে তোমাদেরকে কি তোমরা মানে আর কি যাতে বুঝতে পারো যে কিভাবে করতে হয়। ঠিক আছে, আসলে কোন প্রসেসে করতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন একটা টপিক যেটা তোমার এমন কোনো এক্সাম নেই যেই যে যে এক্সামের মানে প্রতিটা সিটে মানে সেই এক্সামের প্রতিটা সিটে থাকবে না, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে না, এরকম কোনো শিফট নাই। প্রতি শিফটে একটা করে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবেই থাকবে। ঠিক আছে, সেহেতু কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, আর এটা আসবেই, আর এমন কোনো হ্যাপার ব্যাপার নাই, সোজাই আসবে, খালি বোঝার ব্যাপার, ভাষা বোঝার ব্যাপার। ঠিক আছে, আর ঠান্ডা মাথায় করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, যখনই তোমরা কোশ্চেন অ্যাটেম্প করবা, সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে ফার্স্ট গোতে কি করবা, স্কিপ করবা। তোমরা কি করবা, সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে শেষের দিকে করবা। ঠিক আছে, মানে ইজি কোশ্চেনগুলোকে আগে করবা, শেষে সিটিং অ্যারেঞ্জমেন্ট করবা, কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লাগবে। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে যাওয়া দেখা গেল কোশ্চেন্স করার চাপে সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমার করতে যাওয়া ভুল হয়ে গেল, তো সময় সেখানে বেশি সময় নষ্ট হয়ে যাবে। সেহেতু কি করবা, ইজি কোশ্চেনগুলোকে আগে করবা, সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে পরে করবা। ঠিক আছে, কিন্তু করবা সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের যদি তুমি কোশ্চেন্সের ইসে দেখো, কি নাম বলে, অ্যাটেম্পস দেখো, অ্যাটেম্প পার্সেন্টেজ যদি তোমরা দেখো, তো দেখবা যে সিটিং অ্যারেঞ্জমেন্টে 75% 80% স্টুডেন্ট যারা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অ্যাটেন্ড করে। ঠিক আছে, সেহেতু তুমি যদি অ্যাটেন্ড না করো, সেহেতু তুমি কিন্তু 70% 80% স্টুডেন্টের থেকে পিছিয়ে থাকবা। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা কি বলছে 5 জন বন্ধু, এটা তোমরা কইরা দেখবা, টেলিগ্রাম চ্যানেলে তোমাদের পিপিটিটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবা। এটা কি বলছে, এটাও বৃত্তাকার টেবিল, কেন্দ্রের দিকে সব ফেস, দেখি কোনো সরল রেখা আছে কিনা। বৃত্তাকার টেবিল, এটাও বৃত্তাকার টেবিল, কেন্দ্রের দিকে ফেস, বৃত্তাকার টেবিল, কেন্দ্রের দিকে ফেস, চারপাশে কি আছে, বৃত্তাকার টেবিল। আচ্ছা এখানে সব হচ্ছে টেবিলের উপরে বেস কোশ্চেনই আছে। ঠিক আছে, পরের পার্টে আমরা সরলরেখা আর প্যারালাল ওগুলা দেখবো, হেক্সাগনও দেখবো। বাকি আচ্ছা এই কোশ্চেনটা করি, বাকি মিডিলে যে কোশ্চেনগুলো আমরা স্কিপ করলাম, ঠিক আছে, আর নয় শিট, মিডিলে যে কোশ্চেনগুলো আমরা স্কিপ করলাম সেগুলো হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, বাকি কমেন্টসে অ্যান্সারগুলো দিয়ে দিও। আর লাস্ট কোশ্চেন এটা আমরা করি, দেখো কয় যে কি বলছে, 8 জন ছেলে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের কি আছে, বাইরের দিকে। যাক, এটা আছে কি কেন্দ্রের বাইরের দিকে। এতক্ষণ আমরা যেগুলো করলাম ওগুলো কি ছিল, সব কেন্দ্রের দিকে মুখ ছিল, মানে সবার মুখ ছিল কি সেন্টারের দিকে। এবার কি আছে, কেন্দ্রের বাইরের দিকে। কেন্দ্রের বাইরের দিকে থাকলে কি হয়, কেন্দ্রের বাইরের দিকে থাকলে হয় আমাদের ডান পাশ এলিমেন্টের কি হবে, বাম পাশ হবে, আমাদের বাম পাশ এলিমেন্টের কি হবে, ডান পাশ হবে। এটা কি আছে, কেন্দ্রের বাইরের দিকে আছে, অপোজিট ফেস আছে। ঠিক আছে, এবার কি বলছে, এবার বলছে যে এইচ এর বাঁ দিকে চতুর্থ স্থানে, তাহলে বি বলছে কার, এইচ এর, তাহলে এইচ কে আগে বসাবো, এইচ এর বাঁ দিকে চতুর্থ স্থানে। এইবার কি হবে, এটা বাইরের দিকে ফেস। এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের ডান পাশ যখন কেন্দ্রের দিকে ফেস ছিল তখন তাদেরও ডান পাশ কি সেম ছিল, কিন্তু এবার যেহেতু বাইরের দিকে ফেস সেহেতু কি হবে, অপোজিট হবে। মানে আমাদের ডান পাশ ওদের কি হবে, লেফট সাইড হবে, আমাদের লেফট সাইড ওদের কি হবে, রাইট সাইড হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার কি বলছে, বি এইচ এর বাদিকে চতুর্থ স্থানে, এইচ এর বাদিকে চতুর্থ স্থানে, তাহলে 1 2 3 4, এখানে কে বসবে, এখানে বসবে বি।
তারপরে কি বলছে, এফ এবং বি এর মাঝে কয়জন বসবে, দুইজন বসবে। এফ আর বি এর মাঝে, এফ আর বি এর মাঝে কয়জন বসবে, দুইজন। এইখানেও দুইটা পসিবিলিটি হয়, যে একটা এইভাবে, মানে এফ এর ডান দিকে আর একটা কি হতে পারে, এফ এর বাঁ দিকেও বি থাকতে পারে, ঠিক আছে। আর একটা এই পাশ, এটাও পসিবিলিটি হতে পারে। সেহেতু আমরা কি আগেই বসাবো না, আমরা পরের ইনফরমেশনে যাব। পরের ইনফরমেশন আমাদের কি বলতেছে, বলতেছে যে ই ডি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। ই কি বলছে, ডি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। এটাও কিন্তু আমরা বসাইতে পারতেছি না, কারণ ডি আর ইর ব্যাপারে আর কোনো ইনফরমেশন আমাদের দেওয়া নেই। জাস্ট আমরা জানি কি ই ডি এর বাঁ দিকে কত স্থানে, দ্বিতীয় স্থানে। ডি এর কোন দিকে, বাঁ দিকে, ঠিক আছে, বাঁ দিকে কত স্থানে, দ্বিতীয় স্থানে। আচ্ছা ঠিক আছে, এটা দেখো যেহেতু অপোজিট ফেস আছে, সেহেতু ডি এর বাঁ দিক কোনটা হয়ে যাবে, ডি এর বাঁ দিক হয়ে যাবে এই পাশে, ঠিক আছে। এই পাশে কত নম্বর স্থানে, ই ডি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে ডি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে আছে, ই আছে। তারপরে কি বলছে, এফ এর এফ সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। এফ আছে হচ্ছিল সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। এফ কি আছে, এফ আছে সি এর বাঁ দিকে। সি এর বাঁ দিক কোনটা, এইটা। সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে আছে, এফ আছে। তাহলে তাহলে এইখানে দুইটা পসিবিলিটি কি হতে পারে, সি তারপরে এফ তারপরে এরকম, ঠিক আছে। তারপরে এফ এর যদি আমরা বাদিক দেখি, বাদিকে এরকম থাকবে। আর একটা হইতে পারে যে অর্ডার কি সি তারপরে এফ, এফ এর যদি আমরা ডান দিক দেখি, ডান দিক দেখতে গেলে তাহলে দুই ঘর পরে কে বসবে, বি। তাহলে এরকম দুইটা অর্ডার হইতে পারে, ঠিক আছে। আর একটা অর্ডার হইতে পারে এরকম, আরেকটা অর্ডার হইতে পারে না, ওটা হবেই, ঠিক আছে। খালি একটা ইনফরমেশন লাগবে সি বা ইর উপরে। তারপরে কি বলছে, বলছে যে সি জি এর অবিলম্বে প্রতিবেশী। সি কি বলছে, জি এর অবিলম্বে প্রতিবেশী। তার মানে কি, জি এর অবিলম্বে প্রতিবেশী সি। এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, যেহেতু আর কিছু বলে নাই। কিন্তু সি বি এর অবিলম্বে প্রতিবেশী নয়। দেখো এখানে কি বলছে, বলছে যে সি জি এর অবিলম্বে প্রতিবেশী। তার মানে কি সি জি এর প্রতিবেশী, কিন্তু বি এর প্রতিবেশী নয়। কিন্তু সি বি এর প্রতিবেশী নয়, তার মানে কি এই অর্ডার হইতেছে না এখানে। এই অর্ডার যদি দেখি, মানে এফ এর যদি আমরা ডান দিকে দ্বিতীয় স্থানে বি কে দেখি, দেখো একটা জিনিস বলতেছে, এটা কিন্তু ডান দিক কিসের জন্য, কারণ এটা অপোজিট ফেসে আছে সেই জন্য, ঠিক আছে। তাহলে কি বি হয়ে যেতেছে সির প্রতিবেশী, সেহেতু এই অর্ডার হবে না। আমাদের কি কোনটা ফলো করতে হবে, আমাদের ফলো করতে হবে তাহলে এইটা। এবার সি জি এই পাশেও বসতে পারে, জি এই পাশেও বসতে পারে, ঠিক আছে। তারপরে কি বলছে, তাহলে ই এর বাঁ দিক বাঁ পাশে কে বসে আছে, ঠিক আছে। এবার তারপরে কোশ্চেন, এবার আমাদেরকে বসা দেখতে হবে। যদি আমরা সি কে বসাই এইখানে, সি কে যদি এইখানে বসাই, এক ঘর পরে কে বসবে, এফ বসবে, কিন্তু এইখানে বি আছে, ঠিক আছে। সেহেতু আচ্ছা বি তো আগের থেকেই আছে, সেহেতু আমরা ডাইরেক্ট বি কে চেক করলেই আমরা বের করতে পারবো, ঠিক আছে। বি আগের থেকে এইখানে আছে, তাহলে বির দুই ঘর পরে কে আছে, এফ। বির দুই ঘর পরে এফ এইখানে আছে। তারপরে কি আছে, এফ এর এক ঘর পরে কে আছে, সি আছে। তাহলে সি কোথায় বসবে, এইখানে বসবে, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে আছে ই, আচ্ছা জি আছে। জি আবার কি বলছে, জি আর সি হচ্ছে প্রতিবেশী। সির এই পাশে জি আছে, তার এইচ আছে, তার মানে কি জি কোথায় বসবে, এইখানে বসবে। এইবার আরেকটা অর্ডার কি আছে, ডি। ডি এর পরে কি আছে, লেফট সাইড, মানে এই পাশে, আমরা এই পাশ দেখবো, লেফট সাইড যেহেতু এই পাশ, ঠিক আছে। এটাও কিন্তু লেফট সাইডই ছিল, আমরা ডাইরেক্টলি সরি, এমনি দেখলে তো ডান সাইড হইতেছে, কিন্তু আমরা যেহেতু অপোজিট দেখতেছি সেহেতু এটা লেফট সাইড, আমরা ডাইরেক্ট এইভাবে কইরা নিব এখান থেকে আলাদা, ঠিক আছে।
তাহলে ডি, ডি এর লেফট সাইডে এক ঘর ফাঁকার পরে রাখার পরে কে বসবে? ই বসবে। ডি কে যদি এইখানে বসাই, এক ঘর ফাঁকার পরে কি বসবে? ই বসবে। এখানে বি বসানো আছে, তার মানে ডি কে আমরা এখানে বসাতে পারবো না। ডি কে যদি আমরা এখানে বসাই, এক ঘর ফাঁকা, বি বসা আছে, কোনো ব্যাপার না, তারপরে কে বসবে? ই বসবে। ঠিক আছে। আর যদি ডি কে এখানে বসাই, এখানে তো সি আছে, জি আছে, সেহেতু এখানে তো বসবেই না। একমাত্র পসিবিলিটি ডি কোথায় বসবে? ডি এইখানে বসবে। ঠিক আছে। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো আমাদের এ। এ কোথায় বসবে তাহলে? যেটা ফাঁকা আছে, যে ঘরটা, সেটাই। ঠিক আছে। তাহলে অর্ডার কোনটা হবে? সরি, তো অর্ডার হবে এটা। ঠিক আছে। তাহলে ই এর বা পাশে কে বসে আছে? ই কোথায় আছে? ই। এর বা পাশ কোনটা? এর বা পাশ হচ্ছে এইটা। কেন এটা? কারণ এগুলা সবাই কোন দিকে? অপোজিট, মানে টেবিলের কেন্দ্রের দিকে ফেস না, কিন্তু সবার ফেস বাইরের দিকে, সেহেতু বা পাশ কোনটা? সরি, কি আছে? বা পাশ। সেহেতু বা পাশ কোনটা হয়ে যাবে? বা পাশ এটা হয়ে যাবে। ডান পাশ কোনটা হয়ে যাবে? ডান পাশ এটা হয়ে যাবে। সেহেতু কে হবে? এর বা পাশে কে আছে? জি আছে। অপশন কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, বোঝা গেল? আশা করি সবাই বুঝছো। কমেন্টসে জানাও দেখি আর কোনো বাইরের দিকে ফেস আছে নাকি। এটাও কেন্দ্রের দিকে ফেস, এটাও কেন্দ্রের দিকে ফেস, এটা এটা বাইরের দিকে ফেস। ঠিক আছে, এটা একটা করি। কি বলছে? 6জন বন্ধু, এটা 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 টেবিলের বা চারপাশে কেন্দ্রের, কেন্দ্রের বাইরের দিকে মুখ। ঠিক আছে, কেন্দ্রের বাইরে মুখ, বাইরের পাশে মুখ। কজন বন্ধু? 6জন বন্ধু। ঠিক আছে, কোন দিকে মুখ? সবার মুখ বাইরের দিকে। ঠিক আছে, অপোজিট সাইডে ফেস। এবার কি বলছে? লিসা মার্কের ডান দিকে। তাহলে মার্কে আমরা বসাইতে পারবো। মার্ক, মার্কের ডান দিক কোনটা হবে? ডান দিক হবে এটা। কেন হবে? কারণ বাইরের দিকে ফেস, তাই তো। ডান দিকে কে আছে? লিসা আছে। তারপরে কে আছে? ডান দিকে গেল। তারপরে কেলভিন, নিকোল, সরি কেলভিন না, কেভিন, নিকোল, আর কেভিন কি আছে? নিকোল ও ওয়েনের মাঝে, ঠিক ঠিকঠাক মাঝে, ঠিক ঠিকঠাক বসে আছে। আচ্ছা, এটা মানে ভাষাটা কেমন বোঝা যেতেছে না। এটা হয়তো লেখা লেখা ছিল যে কেলভিন, কেভিন, নিকেল আর ওয়েনের ঠিক মাঝে বসে আছে। ঠিক আছে, এখানে ঠিকটা আগে আসতো, মাঝেটা পরে যেত। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তাহলে কেলভিন কোথায় আছে? ঠিক মাঝে বসে আছে। কার? নিকেল আর ওয়েনের। ঠিক আছে, ওয়েনের মাঝে। হয় এইটা অর্ডার হতে পারে, আরেকটা অর্ডার কি হতে পারে? ডাব্লিউ এই পাশে থাকতে পারে, এন এই পাশে থাকতে পারে। আমরা কি করব? দুইটাকে নিয়েই চলবো। ঠিক আছে, আর ইনফরমেশন পাইলে বাকিটা কাটে দেবো। এবার কি বলছো? ওয়েন পমের বা দিকে অবিলম্বে। ওয়েন কোথায় আছে? পমের বা দিকে, পমের ঠিক বা দিকে। তাহলে পমের বা দিক কোনটা হবে? এটা, যেহেতু অপোজিট ফেস। ঠিক আছে, যেহেতু বাইরে, কেন্দ্রের বাইরের দিকে ফেস আছে, তাই কি হবে? আমাদের ডান সাইড, ওদের কি হবে? বা সাইড হবে। তো বা সাইড এই পাশ, আর এই পাশে বা সাইডে যেহেতু কে আছে, সেহেতু এইখানে কি ডাব্লুর বা সাইডে পি কে থাকতে লাগতো, সেহেতু এই অর্ডারটা আমরা কি ক্যান্সেল করতে পারি। তাহলে অর্ডারটা কি হইতেছে? পি ডাব্লিউ কে এন। ঠিক আছে, তাহলে তারপরে আর কিছু নাই। তাহলে আমরা যদি বলি পি, পি এর লেফট সাইডে ডাব্লু, ডাব্লু লেফট সাইডে কে, কে লেফট সাইডে কে আছে? এন আছে। তাহলে লেফট সাইড এটা, আমরা যদি এটা দেখি, এখানে যদি পি কে বসাই, তাহলে ডাব্লু এখানে বসবে, তারপরে কে আছে? কে এখানে বসবে, এন এখানে বসবে। ঠিক আছে, সোজা ছিল। বাকি আর অন্য কোথাও যদি পি কে বসাইতা, তাহলে এখানে কিন্তু আমাদের শর্ত ফলো করতো না, কারণ এখানে এল আর এম চলে আসতো। ঠিক আছে, তাহলে অর্ডার কি বসবে? এল এম পি ডাব্লিউ কে এন। তো অপোজিট, যখনই বাইরের দিকে ফেস থাকবে, তখনই সবসময় লক্ষ্য রাখবা যে লেফট আর রাইট কিন্তু গন্ডগোল করা যাবে না। ঠিক আছে, লেফট রাইট যদি গন্ডগোল করো, তাহলে কিন্তু সম্পূর্ণ সিটিং অ্যারেঞ্জমেন্টটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলছে? পমের ডান দিকে অবিলম্বে কে আছে? ডান দিক কোনটা পমের? ডান দিক হচ্ছিল এটা। বাদিক কোনটা? বাদিক হচ্ছিল এটা। ঠিক আছে, তাহলে পমের ডান দিকে অবিলম্বে কে আছে? এম। এম বলতে কে? এম বলতে হচ্ছিল মার্ক। তাহলে মার্ক, অপশন এ হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কি রাইট অ্যান্সার। দেখি আর বাইরের দিকে ফেস আছে কিনা।
সব, এটাও কেন্দ্রের দিকে ফেস, এটা কেন্দ্রের মুখী আছে, এটা তো হোমওয়ার্ক, এটাও কেন্দ্রের মুখী। ঠিক আছে, যাই হোক এই কটাই ছিল। বাকি যেগুলো করানো হইলো না, 2-3টা হয়তো কোশ্চেন আছে, সেগুলো তোমরা নিজেরা করবা। পিপিটিটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও পিডিএফটা, তারপরে নিজেরা প্র্যাকটিস করো। ঠিক আছে, বাকি অ্যান্সারটা কমেন্টসে জানাও। আর আমাদের চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমার কাছে প্রথমে আসে। ঠিক আছে, যাতে কোনো ক্লাস তোমার মিস না হয়। আর থ্যাংক ইউ, দেখতে থাকো, প্রিপারেশন করো ভালো মতন, সামনে পরীক্ষা। থ্যাংক ইউ।